এভরিওয়ান, আমি অনিতা। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়েমি মাছের রান্না খেয়ে খেয়ে আলু দিয়ে ঝোল, সর্ষে দিয়ে ঝাল খেতে ভালো লাগছিল না, তাই আগের দিনই আমি মাছের রান্নাটা করেছিলাম। আমার ওই দিন একটু কাজে তাড়া ছিল বলে আমি রেসিপিটা দিতে পারিনি। সেজন্য আজকে আমি রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এখানে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর রেখেছি রসুন পেস্ট, আর এখানে রেখেছি সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে, আর লাগছে কাঁচা পেঁয়াজ কুচোনো, টমেটোটা একটু বড় বড় করে কাটা, 4 পিস মাছ, এখানে রেখেছি আলু আর পটল। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। তাই তেলটা গরম হয়ে গিয়েছে, কম পরিমাণেই তেল দিয়েছি, বেশি দিয়ে রান্না করবো না। প্রথমেই দিয়ে রাখছি হিঙের গুঁড়ো। হিঙের গুঁড়োটা দেওয়ার জন্য টেস্টটা আরও ভালো আসবে। তারপরে রেখেছি স্লাইস করা পেঁয়াজ, এগুলো একটু ক্র্যাশ করে এভাবে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মাছের তেলে এগুলো ভেজে রেখেছিলাম সেগুলোতেই দিয়ে দেবো। একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না, এটা একটু মাখা মাখা টাইপের হয়, এটা খুব সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা, এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একটু লবণ স্বাদ অনুসারে, তারপরে একটুখানি দেব হলুদ গুঁড়ো পরিমাণ বুঝে, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে শিল পাটাতে আমি আদা লঙ্কার কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদাটাও ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি রসুনটা এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা অসাধারণ খেতে হয়েছিল। আপনারা এইভাবেই এই মাছের একঘেয়েমি রান্না থেকে না খেয়ে একটু এরকমভাবে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা একটু হতে দেব। দেখুন বন্ধুরা, রসুনটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি সর্ষে আর জিরে আর দুটো কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে জল দিয়ে দেবো।